লেফটেন্যান্ট কর্নেল জয় বলছি বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশের অবৈধ সরকার ইউনূসকে উৎখাত করা হইয়াছে এবং তাকে হাউস অ্যারেস্ট করা হইয়াছে। জেনারেল ওয়াকারকে হাউস অ্যারেস্ট করা হইয়াছে এবং বাকিদেরকে গ্রেফতার করে জেলে প্রেরণ করা হয়েছে। আমরা বাংলাদেশে মার্শাল ল জারি করছি। আগামীকাল সকালের দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে নামবেন এবং বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতির সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। আমরা তার নির্দেশনার অপেক্ষায় আছি। বাংলাদেশ এগিয়ে যাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এও নিউজ আছে আমাদের কাছে যে অলরেডি একজন উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুলের অলরেডি তার পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিয়েছে। তাহলে কি আমরা ধরে নিব যে আমাদের কাছে যে নিউজ আছে এবং আমাদের কাছে যে ইনফরমেশন আছে সব সোর্স থেকে, যে উপদেষ্টারা অলরেডি কিন্তু পালানোর সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছে। সমন্বয়করা অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রে পালানোর প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করে ফেলেছে। তারা অলরেডি এই দেশের সম্পদ, এই দেশের সবকিছু লুটে নিয়ে এই দেশ থেকে পালিয়ে যাবে। বাট এখন আমাদের দায়িত্ব কি? এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে আমাদের পাহারা বসাতে হবে। এয়ারপোর্টে পাহারা বসাতে হবে, যাত্রাবাড়ি এক্সিটে পাহারা বসাতে হবে, গাবতলী এক্সিটে পাহারা বসাতে হবে, উত্তরা এক্সিটে পাহারা বসাতে হবে। সমস্ত জায়গা মূলগুলোর মধ্যে আমাদের এখন পাহারা বসাতে হবে যেন একজন এই কিশোর গ্যাংদের সংগঠন সমন্বয়কদের একজনে যেন এই বাংলাদেশ থেকে পালাতে না পারে। একজনও যেন এই দেশের সম্পদ নিয়ে, তাদের পরিবার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে যেন পাড়ি না জমাতে পারে। আমাদের কাছে আরেকটি যে নিউজ আসছে সেটি হচ্ছে যে 400 জনের মতো উপদেষ্টা এবং সমন্বয়কদের বাদে 400 জনের মতো যারা এই কিশোর গ্যাং আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং জড়িত ছিল, তাদের 400 জনের মতো সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এই দেশগুলোর ভিসা করেছে।